হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মৌরি কিচেনে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো দারুণ মজার চিংড়ি মাছের মালাইকারি। এটি ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতেই দারুণ মজার লাগে। চলুন চলে যাই মূল রান্নার প্রসেসে। এখানে আমি হাফ কেজি পরিমাণ বড় সাইজের চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছের পিঠটা এরকম কেটে আমি রকটা ক্লিন করে মাছগুলোকেও খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। সবগুলোকে খুব ভালো মতো আমি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। আরও লাগছে নারিকেলের দুধ। আমি এখানে ক্যান ইউজ করেছি, আপনারা চাইলে সরাসরি নারিকেল বেটেও সেটা থেকে দুধ নিয়েও এটা বানাতে পারেন। একটি প্যানে আমি 3 টেবিল চামচ তেল গরম করে তাতে 5টি এলাচ, 4 টুকরো লবঙ্গ, 2টি তেজপাতা এবং 3টি দারুচিনি দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সবগুলোকে আমি কিছুক্ষণ খুব ভালো মতো ভেজে নিব। দেখুন পেঁয়াজের কালারটা প্রায় ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। বাটা পেঁয়াজ দেওয়ার কারণে গ্রেভিটা অনেকটাই ঠিক হবে। সবগুলোকে আমি আবারও কিছুক্ষণ খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট আমি একসাথে মিক্সড করে রেখেছিলাম। আবারও সবগুলোকে কিছুক্ষণ খুব ভালো মতো ভেজে নিচ্ছি। চমৎকার একটি অ্যারোমা এসেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ নারিকেলের দুধ। জাস্ট মশলাটা কষানোর জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। তারপর অ্যাড করছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আবারও সবগুলো মশলা আমি খুব ভালো মতো কষিয়ে নিব। যে কোনো রান্নার স্বাদ কিন্তু মশলা কষানোর উপরও নির্ভর করে, তাই কষানোটা যেন পারফেক্ট হয় সেটা খেয়াল রাখবেন। মশলা কষানো প্রায় হয়ে গেছে। আমি এখন এর মধ্যে অ্যাড করছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। স্প্যাচুলার সাহায্যে আমি মশলার সাথে খুব ভালো মতো চিংড়ি মাছগুলোকে মিক্সড করে নিচ্ছি। এটাকে আমি এখন ঢেকে রান্না করব মিডিয়াম লোতে 5 মিনিটের জন্য। চিংড়ির কালারটা আস্তে আস্তে অরেঞ্জ কালার হয়ে গেছে। দেখুন কি চমৎকার লাগছে দেখতে এখনই। আমি আবারও কিছুক্ষণ খুব ভালো মতো এটাকে নেড়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ। দিয়ে দিচ্ছি সামান্য চিড়ে নেওয়া 4 টুকরো কাঁচা মরিচ। ঢেকে রান্না করব আমি মিডিয়াম হিটে আরও 5 মিনিটের জন্য। দেখুন চমৎকার একটি কালার এসেছে। মশলার সাথে কোকোনাট মিল্ক একসাথে পারফেক্ট একটি কালার। অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার কারণে ফ্লেভারটা আরও চমৎকার আসবে।
আবারও ঢেকে রান্না করছি এটাকে মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য। সো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও ঘন হয়ে যাবে। আমি এখন চুলার আঁচ বন্ধ করে এটাকে গরম গরম পরিবেশনের জন্য নিয়ে যাব। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।